শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। আর কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে পিঠে দিয়ে শুরু করলাম। আর হ্যাঁ, যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে একদমই ভুলো না। যারা যারা আমার ফেসবুকে দেখছো এই ব্লগটা পুরোটা, তো তাদেরকে অনেক অনেক স্বাগত রইল। তো তাহলে চলো আজকের এই যে সুন্দর একটা পিঠে নিয়ে চলে এসেছি সকালবেলায় ব্লগের শুরুতে। আজকে জানো তো বাসি পিঠে খাবো। বাসি পিঠে কাদের কাদের খেতে ভালো লাগে গো, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। সবারই আশা করি ভালো লাগে, কারোর ভালো লাগে না এমন কিন্তু নয়। তো বানিয়েছিলাম কালকে রাতে সাজের পিঠে, তো সেটাকেই দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি আর কি, দুধ পুলি টাইপের যেটা হয় আর কি। তো এটা সাজের দুধ পুলি হয়েছে, তো বেশ খেতে মজা লাগে জানো তো। আর এই যে সাজের পিঠেটা পোড়া পোড়া গন্ধ বেরোয় না মাটির, আমার খুব ভালো লাগে, তোমাদেরও আশা করি ভালো লাগে অনেকের। তো চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে পিঠে দিয়ে শুরু করলাম, দেখতে থাকো। আর অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখে একটা কিন্তু লাইক করেই যেও। তো তোমাদের কাছ থেকে এইটুকানি তো চাইতেই পারি, তাই কি না বলো? একটা লাইক অন্তত তোমরা আমাদের পেজে এসে একটু করে যেও। তো চলো আজকের সকাল সকাল তোমাদের সঙ্গে পিঠে দিয়ে শুরু করলাম। পিঠেটা খাওয়ার পরে চলো রান্নাঘরে চলে যাও। সকাল সকাল রান্নাবান্নার জোগাড় হয়ে গেছে। এখানে আলু ভাজা হবে, আর এখানে যা যা রান্না হবে সব কিছু কুটে নিয়েছি। হবে হচ্ছে আজকে মূলো শাক ভাজা, যেটা হচ্ছে অনেক দিন ধরে খাবো খাবো ভাবছি, হয় না। তো মূলো দিতে এসেছিল মামা, তো মূলোটা আমরা খাই না, তো তাও তোমাদের দাদাভাই খায় বলে একটা রেখেছে এই যে। আর শাকটা রেখেছি আমি, শাকটা ভাজা খাবো, আমার খুব ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে, একটু রসুন ফোড়ন দিয়ে। আর শিমটা হচ্ছে পালং শাক দিয়ে একটু চচ্চড়ি মতন করব। তো এখানে মূলো শাক ভাজা হবে, আরও এখানে অনেক কিছু হবে, তোমাদের দাদাভাই বাজারে গেছে। আলু ভাজাটা হবে হচ্ছে এখন, পান্তা খাওয়া হবে। তো চলো সকালের আজকের টিফিন পান্তা, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে এই প্লেটে। আর এই যে মহারানী বসে খাচ্ছেন, সাথে ডিম ভাজা, আলু ভাজা শেষ, এখন আবার ডিম ভাজা। তো পান্তা নিয়ে বসেছে সকাল সকাল। আর আমি খাচ্ছি হচ্ছে একটা ব্রেড খেয়েছি, আর আলু ভাজা মুড়ি আছে। আর এখানে এই যে আমুদি মাছ ভাজা করেছি দুপুরবেলা, সেটা দেখাবো পরে তোমাদের সঙ্গে ব্লগে। তো সেইটা দু একটা নিয়ে নিয়েছি, রান্না হয়ে গেছে প্রায়, আর শুধু একটা তরকারি বাকি আছে। তো না আজকে কিছু না, আর রান্নাবান্না বেশি নয় আজকে। তো এই রান্নাবান্না হয়েছে, আর খাওয়া দাওয়া এখন টিফিন এই হচ্ছে মুড়ি আলু ভাজা। এই যে আমুদি মাছ ভাজা দিয়ে কাদের কাদের মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে সকালের টিফিন দারুণ। তোমাদের দাদাভাই তো চলে গেছে খেয়ে, আর এই যে ও খাচ্ছে বসে বসে। এখন পড়তে বসতে বলেছি না, সেই জন্য এখন অনেকক্ষণ ধরে বসে বসে খাবে। আর এখন যদি বলতাম যে তুই একটুখানি অন্য কিছু কর, তাহলে দেখতে এক্ষুনি খাবার হয়ে যেত। আগে পড়তে বসবি, বেশি কথা নয়। চলো এই যে খাওয়া দাওয়া করি, টিফিন। তোমরা সকালে টিফিন কি খাওয়া দাওয়া করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ার করতে একদম ভুলো না। পেজটা তাড়াতাড়ি করে সবাই একটু ফলো করো। তো চলো টাটা, সবাই পরে আবার আসছি, খেয়ে নিই। তো এই যে এখানে রান্নাবান্না প্রায় কমপ্লিট, আর সব রান্না হয়ে গেছে, তোমাদেরকে তো শেয়ার করেছিলাম টিফিন খাওয়ার কমপ্লিট সবই। এই যে এখানে এখন মাংসের ঝোল ফুটছে। তো সব কিছু রান্নার পরে লাস্টেই মাংসের ঝোলটা বসিয়েছি। তো এখানে মাংসের ঝোল আমাদের হচ্ছে, আর এখানে হচ্ছে মায়ের জন্য, দেখতে পাচ্ছ পাতলা করে একদম। মায়ের এখানে হচ্ছে আলাদা, আমাদের হচ্ছে এখানে। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো একবার দেখিয়ে দিই কী রান্না করেছি। আর এই যে আমুদি মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা ভাজা ভাজা মতন করেছি। আর এখানে এই যে মূলো শাকটা ভেজেছি রসুন থেতো করে দিয়ে। আর এখানে হয়েছে শিম ভাজা। শিম ভাজাটা হচ্ছে করলাম, শিমটা দেখিয়েছিলাম পালং শাক দিয়ে চচ্চড়ি করবো, তো সেটা হয়নি। তো ডাল আছে, এটা ভাজা করে দিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর ডালটা হচ্ছে কালকের, এই ডালটা একটু পাতলা করে দেবো, অনেকটাই মোটা হয়ে আছে ডালটা, নাহলে নষ্ট হয়ে যাবে। বের করে রেখেছি ফ্রিজ থেকে। তো এই হয়েছে রান্নাবান্না, আর মাংসের ঝোলটা হয়ে গেছে প্রায় এখানে। আর এখানে বাসন টাসন সব মেজে নিয়েছি টিফিনের। মা এসেছিল, তো এসে একটু পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে গেল, ওই জন্য একটু তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম চিকেনটা। তো
তো ওদিকে আমি বাসন মেজে নিয়েছি, আর কিছু আছে এদিকে গুছিয়ে নেব, কেননা আজকে দিদি আসবে না বিকেলবেলা, সকালে কাজ করে দিয়ে গেছে। তো এই দিকটা আমি সব গুছিয়ে নিয়েছি, আর এখানে বেসিনটা মেজে যাব হচ্ছে জামা কাপড় কাচতে। তো এই হচ্ছে রান্নাবান্নার জোগাড় সব কিছু। আর মাকে আজকে সকালে স্নান করানো হয়নি, তো এখন একটু স্নান করিয়ে দেবো। কালকে গা মুছিয়ে দিয়েছিলাম আর কি, মায়ের চোখটা আর একটু বাকি আছে। তো চলো রান্নাবান্না হয়ে যাক, আর একেবারে তোমাদের সঙ্গে খাবার টেবিলে দেখা হচ্ছে। গরম গরম চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে। চলো রান্নাবান্না কমপ্লিট, ভাত বসিয়ে দিয়েছি এদিকে একদম চাল ধুয়ে। চলো খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে একটু পিঠে ছিল, সেটা নিয়েছি, আর মাংস নিয়েছি। সবাই দেখি পিঠে দিয়ে মাংস খায়, খুব নাকি ভালো লাগে। তো আজকে আমি দুপুরবেলা খেয়ে দেখবো। এখানে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাকেও খাইয়ে দিয়েছি, সবার খাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই এখনও আসেনি, তরকারি যেরকম সেরকমই আছে। তো এটা দিদিদেরকে দিয়েছিলাম ওপরে মাদের, তো মারাও তরকারি করেছে, সেই জন্য ওই তরকারিটা থেকেই আমাদের একটু একটু করে হয়ে গেছে। আর এইটা হচ্ছে মায়ের তরকারি, আমি খাচ্ছি, যেটা মার খাওয়া হয়ে গেছে, তো এইটা বেঁচে গেছে, তো সেটাই আমি খেয়ে নিচ্ছি। মা তো আর খাবে না রাত্রেবেলা। তো চলো আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো দেখি খেয়ে কেমন লাগে। ভালো লাগছে, খারাপ না। খেয়ে দেখ। নাটক করবে শুধু না, ভালোই মোটামুটি যেরকম লাগে আর কি খাবার, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো আমি একটুখানি খেয়ে ভিডিওর কাজ করবো। তো চলো তো সন্ধ্যাবেলা একটু চাউমিন এনেছে তোমাদের দাদাভাই। এখন এই যে মেয়ে চলে এসেছে ক্লাস থেকে, আর এখানে হচ্ছে কফি, আজকে মহারানী কফি খাবেন। তো চলো এখন সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হবে, আমিও একটুখানি নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই খাচ্ছে, এটা মেয়ের। আর এখন আমি খাবো একটুখানি কফি খেয়ে, আর গুছাতে লাগবো, কেননা প্রচুর জামা কাপড় আছে। দুপুর থেকে কোনো কাজ এখনো করতে পারিনি, বলেই যাচ্ছি করব। আর এই যে ক্লাস থেকে চলে এসেছে, এখন একটু চা খেয়ে রেডি, মানে সব কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে তারপরে ও পড়তে বসবে, আর আমি জামা কাপড় গুছাবো। তো চলো এখন আমার মুখের অবস্থাটা কি হয়ে গেছে না। তো রেডি হয়েছিলাম একটু ভিডিও টিডিও বানিয়ে নিয়ে, আর এখন একটু চা পাতা দেন। আরে না, চা পাতা দিন, আমার যেন আমি আজকে কফি বানানো, কফি বানাচ্ছে মহারানী। আসতে দাও না, না বন্ধ করে দিয়েছি, এবারে দিয়ে দাও ওইগুলো। আরেকটা দে হবে না, দিচ্ছি অনেকটা। তো চলো সন্ধ্যাবেলা টিফিনটা কমপ্লিট করি। আর দুপুরবেলা তো সেরকম খাওয়া দাওয়া হয়নি, মানে ওই পিঠেটা খেয়ে না বেশ ভালোই লেগেছিলো, আর পেটটাও ভরে গেছে, চালের জিনিস তো পেটটাও ভরে গেছিলো। ভাবলাম যে না আর কিছু খাবো না, তো সত্যি খাওয়া পড়েনি। আর মানে এখন খালি মনে হচ্ছে জল খাই, এরকম একটা জল টান হচ্ছে। তো একটু চাউমিনটা খেয়ে আর তারপরে চলো তোমাদেরকে আরেকটা অবস্থা দেখাই। আমার মেয়ে ঘরের ভিতরে কি করছে দেখো। আমি এখানে বসে বসে ফোনের এডিটের কাজ করছি, আর এই দেখো ও এক ফ্যান চালিয়ে দিয়ে এইভাবে ও শুয়ে আছে, আর একটা ফোনের মধ্যে ওম চালিয়ে দিয়েছে, দিয়ে অন্ধকার করে শুয়ে রয়েছে, লাইটটা জ্বালাতে বলা হচ্ছে। তো দেখো কীরকম বদমাইশি করছে ও, মানে এত ঠান্ডা লাগছে মানুষের, আর ও গরমে, ওর নাকি গরম হচ্ছে, আর মানুষ ঠান্ডাতে মানে আর পারছে না। তো যাই হোক চলো, এইরকম পাগলামি আমার ঘরে হতে থাকে। টিফিন খেয়ে এই যে পড়তে বসতে বলা হয়েছে, আর এরকম করছে। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো চলো আজকের মতন টাটা সবাইকে। ঠান্ডায় মানুষ বাঁচছে না, মরে যাচ্ছে, আর ওর গরম লাগছে। আমি অনেকক্ষণ থেকে দেখছি ওকে, পাখাটা কখন থেকে বলেছি বন্ধ কর, কানেই শোনে না, ওর গরম হচ্ছে, তাহলে কি বলবে বলো।
পাখা বন্ধ কর। দেখো, আর দেখতে পাচ্ছ